ইরান যুদ্ধে আমেরিকার ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শক্তির দাপট দেখাতে গিয়ে পর্দার পেছনের লোকসানটা বরাবরই চেপে গিয়েছিলেন তিনি। তবে সত্য তো আর চিরকাল চাপা থাকে না। সম্প্রতি মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS এর একটি গোপন প্রতিবেদন ফাঁস হতেই বেরিয়ে এসছে মার্কিন সামরিক বাহিনীর এক বিরাট ধাক্কার গল্প। মহাশক্তিধর আমেরিকার সেই অহংকার চূর্ণ হওয়ার নেপথ্যের কাহিনী জানব আজকের বিশ্লেষণে। দর্শক, কথায় আছে দেয়ালেরও কান আছে। ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষয়ক্ষতির হিসাব যতই লুকিয়ে রাখতে চান না কেন, সত্য কিন্তু চাপা থাকেনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গোপন বিবৃতি এবং গণমাধ্যমের খবর জোড়া দিয়ে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS একটি বিস্ফোরক রিপোর্ট তৈরি করেছে। গত 13 মে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী ইরান যুদ্ধে আমেরিকা এ পর্যন্ত অন্তত 42টি যুদ্ধ বিমান ও ড্রোনের মতো দামি সামরিক যান হারিয়েছে। আমেরিকার মতো প্রযুক্তিগতভাবে বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তির জন্য 42টি আকাশযান হারানো এক বিরাট ধাক্কা। যুদ্ধ যেহেতু এখনো চলছে, তাই এই সংখ্যাটা সামনে আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। আমরা যদি আমেরিকার হারিয়ে যাওয়া এই 42টি আকাশযানের তালিকাটা দেখি, তবে যে কারো চোখ কপালে উঠবে। তালিকার প্রথমেই রয়েছে F-15E স্ট্রাইক ঈগল, মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান ভরসা এই যুদ্ধ বিমানটি। এরই মধ্যে এই মডেলের 4টি বিমান হারিয়েছে আমেরিকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এর মধ্যে 3টি বিমানই ধ্বংস হয়েছে গত 2 মার্চ কুয়েতের আকাশে আমেরিকার নিজেদের ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের ওপর নিজেরা হামলা করার কারণে। আর 4 নম্বর বিমানটি এপ্রিলের 5 তারিখে ইরানের আকাশ সীমায় লড়াই করার সময় ইরানি বাহিনী গুলি করে ভূপাতিত করে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে F-35A লাইটনিং 2। এটি বিশ্বের সবচেয়ে আধুনিক এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ যুদ্ধ বিমান। কোটি কোটি টাকার এই বিমানটির একটিকে গত 19 মার্চ ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে উড়িয়ে দেওয়ার দাবি করে এবং একটি ভিডিও প্রকাশ করে। মার্কিন সামরিক বাহিনী এই ক্ষতির কথা এখনও সরাসরি স্বীকার না করলেও CRS এর রিপোর্টে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলায় সবচেয়ে বড় ধস নেমেছে আমেরিকার ড্রোন প্রযুক্তিতে। আমেরিকার 24টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন এবং একটি বিশাল MQ-4C ট্রাইটন ড্রোন ধ্বংস হয়েছে। এছাড়াও আকাশে জ্বালানি সরবরাহকারী 7টি বিশাল KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, 2টি MC-130J স্পেশাল অপারেশন বিমান এবং একটি E-3 সেন্ট্রি AWACS নজরদারি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এমনকি উদ্ধার কাজে ব্যবহৃত একটি আস্ত HH-60 জলি গ্রিন 2 হেলিকপ্টারও জখম হয়েছে ইরানের হামলায়। দর্শক, যুদ্ধ মানেই তো কারি কারি টাকার শ্রাদ্ধ। বিশ্লেষকরা বলছেন যে 42টি আকাশযান আমেরিকা হারিয়েছে, শুধু সেগুলো নতুন করে কিনতে বা মেরামত করতেই খরচ হবে প্রায় $7 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 84,000 কোটি টাকা। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। আমেরিকা যে 4টি F-15E বিমান হারিয়েছে, সেগুলোর উৎপাদন এখন বন্ধ। তাই এর বদলে নতুন F-15EX কিনতে হবে, যার প্রতিটির দাম $125 মিলিয়ন। অর্থাৎ 4টি কিনতে লাগবে প্রায় 6,000 কোটি টাকা। আবার হারিয়ে যাওয়া ওই একটি F-35A বিমানের দামই প্রায় 2400 কোটি টাকা। আর 7টি তেলের ট্যাঙ্কার বিমান নতুন করে কিনতে গুনতে হবে প্রতিটির জন্য 3,120 কোটি টাকা। কিন্তু এখানেই শেষ নয়। পেন্টাগনের বাজেট কর্মকর্তা জুলস হার্স্ট মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, এই যুদ্ধের পেছনে এ পর্যন্ত মোট $29 বিলিয়ন খরচ হয়ে গেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,48,000 কোটি টাকা। যেখানে পেন্টাগন প্রাথমিক বাজেট ধরেছিল $25 বিলিয়ন, অর্থাৎ হিসাবের চেয়ে প্রায় 48,000 কোটি টাকা বেশি খরচ হয়ে গেছে মাত্র 3 মাসেই। আমেরিকার যুদ্ধ ও বাজেট বিশেষজ্ঞ লিন্ডা বিলম্যাস একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। তিনি বলছেন, এই $29 বিলিয়ন তো কেবল হিমশৈলের চূড়া মাত্র। আসলে এই যুদ্ধের পেছনে প্রতিদিন প্রায় 24,000 কোটি টাকা খরচ হচ্ছে। সব মিলিয়ে এই যুদ্ধের মোট খরচ শেষ পর্যন্ত $1 ট্রিলিয়ন গিয়ে ঠেকতে পারে, যা বাংলাদেশি টাকায় কল্পনাতীত প্রায় 120 লক্ষ কোটি টাকা। অন্যদিকে মার্কিন প্রতিনিধি রো খান্না হুঁশিয়ারি দিয়েছেন যে এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও খাদ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে মার্কিন অর্থনীতির ওপর প্রায় 75 লক্ষ
৭২,০০০ কোটি টাকার পরোক্ষ চাপ পড়বে, যার অর্থ আমেরিকার প্রতিটি সাধারণ পরিবারকে পরোক্ষভাবে প্রায় ৬ লক্ষ টাকা করে যুদ্ধের মাশুল দিতে হবে। এখন প্রশ্ন, যুদ্ধ কোন দিকে যাচ্ছে? টাকা আর বিমানের এই বিপুল ক্ষতির খতিয়ানের মাঝে যুদ্ধটা এখন এক গোলক ধাঁধায় আটকে গেছে। গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, যার বয়স প্রায় ৬ সপ্তাহ, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসছে না। প্রেসিডেন্ট ট্রাম্প গত ২০ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি এখন একদম সুতোর ওপর ঝুলছে। হয়তো একটা চুক্তি হবে, আর না হয় আমেরিকা আবারও নতুন করে ভয়াবহ হামলা শুরু করবে। ট্রাম্পের ভাষায়, ইরান যদি সঠিক জবাব না দেয় তবে খেলা খুব দ্রুত শেষ হবে। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তারা আমেরিকার শর্তগুলো খতিয়ে দেখছেন, তবে কোনো পক্ষই নমনীয় হতে রাজি নয়। দর্শক, যুদ্ধের শেষটা এখনও অনিশ্চিত, কিন্তু এই ৩ মাসের যুদ্ধ এটুকু স্পষ্ট করে দিয়েছে যে যুদ্ধ কখনো একতরফা হয় না। আমেরিকা ইরানকে যতটা ঘা দিয়েছে, ইরানও ঘরে বসে মহাশক্তিধর আমেরিকার অহংকারে এবং পকেটে বড়সড় টান দিতে পেরেছে। এখন দেখার বিষয়, বিশ্ব অর্থনীতিকে চরম মুদ্রাস্ফীতির মুখে ঠেলে দিয়ে এই দুই দেশ শান্তির পথে হাঁটে, নাকি আরও বড় কোনো ধ্বংসের দিকে এগোয়।